পৃথিবীর মাটির নিচে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আমার আপনার কল্পনারও বাইরে। কোথাও রয়েছে পৃথিবীর সবথেকে বড় গুহার একটি, যার ভেতরে রয়েছে নিজস্ব নদী, জঙ্গল, এমনকি মেঘ তৈরি করার মতো পরিবেশ। কোথাও আবার অন্ধকারের মধ্যে ছড়িয়ে আছে হাজার হাজার আলোকিত জীবের আলো। আবার এমন গুহাও রয়েছে যেখানে পাওয়া গেছে হাজার বছর আগে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই গুহাগুলোর ভিতরে আসলে কি লুকিয়ে আছে? আজ আমরা ঘুরে দেখব এমন 5টি রহস্যময় গুহা, যেগুলো প্রকৃতির বিস্ময়, ইতিহাস এবং অজানা সবকিছুকে একসঙ্গে ধারণ করে আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের রহস্যময় যাত্রা। নাম্বার 1, সন ডুং গুহা। এটি ভিয়েতনামে অবস্থিত। ভিয়েতনামের ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন এক গুহা যেটি দেখলে মনে হয় কি পৃথিবীর ভিতরে আরেক পৃথিবী। এর নাম সন ডুং গুহা। গুহাটি এতটাই বিশাল যে এর কিছু অংশে ভেতরে বিশাল ভবন ও দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু সং ডুং এর আসল রহস্য শুধু এর বিশাল আকারে নয়। গুহার ভেতরে রয়েছে নিজস্ব নদী, বিশাল পাথরের গঠন এবং এমন কিছু অংশ যেখানে সূর্যের আলো প্রবেশ করে তৈরি হয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ। গুহার ছাদ ধসে তৈরি হওয়া বিশাল খোলা অংশ দিয়ে বাহিরে আলো ভেতরে প্রবেশ করে, আর সেই আলো ও পানির কারণে গুহার ভেতরে জন্ম নিয়েছে গাছপালা। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে নিচে তৈরি হয়েছে এক ধরনের নিজস্ব ক্ষুদ্র পরিবেশ। কল্পনা করুন, আপনি একটি গুহার ভেতরে হাঁটছেন, চারদিকে বিশাল পাথরের দেয়াল, আপনার নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর মাথায় অনেক উপরে গুহার ছাদের বিশাল ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে সবুজ গাছপালার উপরে। মনে হবে যেন পৃথিবী নেই, আপনি যেন এক অজানা গ্রহে চলে এসেছেন। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই বিশাল গুহাটি আধুনিক বিশ্ব সম্পর্কে মানুষকে জানা খুব বেশি পুরনো নয়। এমনকি আজও এর প্রতিটি অংশ মানুষের সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি। প্রকৃতির এই বিশাল ভূখণ্ড জগৎ আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর উপরের অংশ আমরা যতটা চিনি তার নিচে হয়তো তার চেয়েও বড় এক পৃথিবী লুকিয়ে আছে। নাম্বার 2, নাইকা ক্রিস্টাল গুহা। এটি মেক্সিকোতে অবস্থিত রয়েছে। এবার চলুন মাটির নিচে আরও গভীরে। মেক্সিকোর চিহুয়াহুয়া অঞ্চলের অবস্থিত একটি গুহা, যেখানে প্রকৃতি এমন কিছু তৈরি করেছে যা দেখে মনে হয় কোনো কল্পবিজ্ঞান সিনেমার দৃশ্য। এটি হলো নাইকা ক্রিস্টাল গুহা। এই গুহার ভেতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক স্ফটিকগুলোর একটি উদাহরণ। এখানে থাকা বিশাল স্যাটেলাইট ক্রিস্টালগুলো এত বড় যে একজন মানুষ তাদের পাশে দাঁড়ালে নিজেকে খুবই ছোট মনে হবে। কিছু ক্রিস্টাল এত বিশাল যে তাদের দৈর্ঘ্য কয়েক মিটার পর্যন্ত হতে পারে। কিন্তু এই গুহায় প্রবেশ করা মোটেও সহজ নয়, কারণ গুহার ভিতরে তাপমাত্রা অত্যন্ত বেশি। এমন পরিবেশে সাধারণ মানুষের পক্ষে দীর্ঘ সময় থাকা কঠিন। এই গুহার বিশাল স্ফটিকগুলো তৈরি হতে লেগেছে হাজার হাজার বছর বা তারও বেশি সময় লাগতে পারে। গুহার ভিতরে থাকা উষ্ণ ভূগর্ভস্থল পানি এবং বিভিন্ন খনিজের রসায়ন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়েছে এই অসাধারণ স্ফটিকগুলো। কিন্তু এখানে আছে আরও একটি রহস্য। বিজ্ঞানীরা এই গুহায় এমন কিছু অণুজীবের সন্ধান পেয়েছে যেগুলো অত্যন্ত কঠিন পরিবেশেও বেঁচে থাকতে পারে। এটি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যদি পৃথিবীর এমন কঠিন পরিবেশেও জীবন টিকে থাকতে পারে, তাহলে পৃথিবী বাইরেও এমন কোনো জায়গা জীবিত জীবের অস্তিত্ব থাকতে পারে। এই প্রশ্নের উত্তর এখনও অজানা। আর এই নাইকা ক্রিস্টাল গুহা শুধু একটি সুন্দর গুহা নয়, এটি বিজ্ঞানীদের কাছে পৃথিবীতে জীবনের সম্ভাবনা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকৃত গবেষণাগার। নাম্বার 3, ওয়াইতমো গ্লোওয়ার্ম গুহা। এটি নিউজিল্যান্ডে অবস্থিত। এবার আমরা যাচ্ছি নিউজিল্যান্ডে, এমন একটি গুহায় যেখানে রাতের আকাশের মতো জ্বলজ্বল করে হাজার হাজার ক্ষুদ্র আলো। এই গুহার নাম ওয়াইতমো গ্লোওয়ার্ম গুহা। গুহার ভেতরে ঢুকলে প্রথমে মনে হবে আপনার চারপাশে থাকবে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু কিছুক্ষণ পরে আপনার চোখের সামনে ফুটে উঠবে অসংখ্য নীলাভ আলো।
দেখতে মনে হবে যেন গুহার ছাদে হাজার হাজার তারা জ্বলছে, কিন্তু এগুলো আসলে তারা নয়। এগুলো হলো ক্ষুদ্র এক ধরনের জীব যাদের আলো তৈরি করার মতো ক্ষমতা রয়েছে। এই প্রাণীগুলো নিজেদের তৈরি করা আলো ব্যবহার করে শিকার আকর্ষণ করে। অন্ধকারে গুহার ছাদে যখন হাজার হাজার এমন আলো একসঙ্গে দেখা যায়, তখন পুরো পরিবেশটি হয়ে যায় অবিশ্বাস্য সুন্দর। কোনো কৃত্রিম আলো নেই, কোনো বিদ্যুৎ নেই, শুধু প্রকৃতির তৈরি অসংখ্য ক্ষুদ্র আলো বিন্দু। ভাবুন তো, আপনি একটি নৌকায় বসে ধীরে ধীরে অন্ধকার গুহার ভিতর এগিয়ে যাচ্ছেন। আপনার চারপাশে নীরবতা, আর মাথার উপরে অসংখ্য নীল আলো। মনে হবে যেন আপনি এক ভূগর্ভ মহাকাশের মধ্যে দিয়ে ভেসে চলছেন। এই গুহা আমাদের শেখায় প্রকৃতি কখনো কখনো এমন শিল্প তৈরি করতে পারে যা মানুষের কল্পনারও হার মানায়। নাম্বার 4, কুয়েভা দে লস ভার্দে। এটি স্পেনে অবস্থিত। এবার গুহাটি একটু অন্যরকম। এটি কোনো সাধারণ গুহা নয়, এর জন্ম হয়েছে অগ্নিপাতের মাধ্যমে। স্পেনের লানসারতে দ্বীপে অবস্থিত কুয়েভা দে লস ভার্দে হলো বিশাল এক লানা টার্নেলের সিস্টেমের অংশ। হাজার হাজার বছর আগে অগ্নিপাতের সময় গরম লাভা প্রবাহিত হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে লাভার বাইরের অংশ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরের গরম লাভা প্রবাহিত হতে থাকে। শেষ পর্যন্ত যখন সেই লাভা বেরিয়ে যায় ফাঁকা সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গই পরবর্তীতে পরিণত হয় এই গুহায়। কিন্তু এই গুহার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি আকর্ষণীয় ইতিহাস। অতীতে স্থানীয় মানুষ এই ভূগর্ভ সুড়ঙ্গকে বিভিন্ন বিপদ থেকে আশ্রয় নেওয়ার জন্য ব্যবহার করত। অর্থাৎ যে জায়গাটি তৈরি হয়েছে অগ্নিগিরি ভয়ঙ্কর শক্তিতে, একসময় সেটি হয়ে উঠেছিল মানুষের নিরাপদ আশ্রয়। প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির কিভাবে মানুষের জন্য আশ্রয় তৈরি করতে পারে, কুয়েভা দে ভার্দেস তারই অসাধারণ উদাহরণ। তবে এই গুহার সবচেয়ে বড় রহস্য হলো এর ভেতরে কিছু প্রাকৃতিক ঘটন এবং আলো ছায়ার খেলা দর্শকদের এমন এক অভিজ্ঞতা দেয় যা একটি পৃথিবীর বাহিরের কোনো জায়গার মতো মনে হয়। নাম্বার 5, একনুল তুনিচিল মোকানাল। এটি বেলিজে অবস্থিত। এবার আমাদের যাত্রার শেষ গন্তব্য, আর এই গুহাটি সম্ভবত আজকের তালিকার সবচেয়ে রহস্যময়। মধ্য আমেরিকার দেশ বেলিজ অবস্থিত একতুন তুনিচিল মোকাল, সংক্ষেপে এটিএম গুহা। প্রায় 2000 বছর আগে এই গুহা ব্যবহৃত করত প্রাচীন মায়া সভ্যতার মানুষ। তাদের বিশ্বাস ছিল গুহা হলো পৃথিবীর নিচে এক রহস্যময় জগতের প্রবেশদ্বার। এই কারণেই তারা গুহার ভেতরে বিভিন্ন ধর্মীয় আচার পালন করত। প্রতীকতা এখানেই মানুষের অকাল এবং প্রাচীন মায়া সভ্যতার বিভিন্ন নিখোঁজ নিদর্শন পেয়েছে। এই আবিষ্কার থেকে বোঝা যায় গুহাটি শুধু বসবাসের জন্য ব্যবহৃত হতো না, এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস এবং অত্যাধিক আচার। ভাবুন, হাজার হাজার বছর আগে মানুষ একটি অন্ধকার গুহার ভিতরে প্রবেশ করেছে। তাদের চারপাশে কোনো আধুনিক আলো নেই, শুধু মশালের আলো। আর তারা বিশ্বাস করত এই অন্ধকারের গভীরে রয়েছে তাদের দেবতার জগৎ। আজ আমরা সেই গুহার ভেতরে দাঁড়িয়ে প্রাচীন মানুষের বিশ্বাস ও জীবনযাত্রার কিছু চিহ্ন দেখতে পাই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সেই মানুষগুলো ঠিক কী বিশ্বাস করত? কেন তারা এত গভীরে গিয়েছিল? আর গুহার ভেতরে সাম্প্রতিক সেই প্রাচীন আচারগুলো প্রকৃত উদ্দেশ্যই বা কী ছিল? হয়তো ইতিহাসের পাতায় এর কিছু উত্তর আমরা এখনও জানতে পারবো না। পৃথিবীর উপরের অংশে আমরা প্রতিদিন দেখি, তার নিচে দেখি লুকিয়ে আছে এমন এক বিশাল জগৎ যার অনেকটা মানুষ অজানা। কোনো গুহা আমাদের দেখায় পৃথিবীর অসীম শক্তি, কোনো গুহা দেখায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ক্ষমতা, আবার কোনো গুহা আমাদের নিয়ে যায় হাজার হাজার বছর আগের হারিয়ে যাওয়া সভ্যতা। কিন্তু হয়তো সবচেয়ে বড় রহস্য হলো আজও পৃথিবীর মাটির নিচে এমন অসংখ্য গুহা রয়েছে যেগুলোর ভেতরে মানুষ এখনও পৌঁছাতে পারেনি। হয়তো কোনো দিন সেখানে আবিষ্কৃত হবে এমন কিছু যা আমাদের পৃথিবীর সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। তাই প্রশ্ন থেকেই যায়, পৃথিবীর মাটির নিচে আসলে
আর কত রহস্য লুকিয়ে আছে। আপনি কি মনে করেন এই 5টি গুহার মধ্যে কোন গুহাটি আপনার কাছে সবথেকে রহস্যময় মনে হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর পৃথিবী এমনই রহস্য, বিস্ময়কর ইতিহাস এবং রহস্যময় স্থান সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিস্ময়পঞ্জি। কারণ পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।